টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই পরীক্ষায় পূর্ণমান 15 এবং তার জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। প্রথমেই সিলেবাস অর্থাৎ যে চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলো বলবো। পৃথিবীর অভ্যন্তর বা অন্দরমহল, শিলা, ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। প্রথমেই এসএকিউ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, মহাসাগরীয় ভূত্বক গ্রাফাইট, ব্যাসল্ট, বেলে পাথর, মার্বেল দ্বারা গঠিত। এর উত্তর হবে ব্যাসল্ট। তাহলে কি ব্যাসল্ট, এই অপশনটি সঠিক হবে। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম ঘনসেমি। কি বললাম? 5.5 ঘনসেমি। অশ্বমণ্ডলের বাইরের যে অংশ, সেই বাইরের অংশ কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল না গুরুমণ্ডল? এটি গুরুমণ্ডল, এই উত্তরটি ঠিক হবে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকেন্দ্র। ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকেন্দ্র অঞ্চল। পরের প্রশ্নে আসি। স্টালাকটাইট দেখা যায় কোথায়? দেখা যায় চুনাপাথর গুহায়। চুনাপাথরের যে গুহা, সেই গুহায় দেখা যায়। ভূত্বকের সর্বপ্রথম বা সর্বপ্রধান উপাদানটি হলো কি? অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা। তাহলে ভূপৃষ্ঠের সর্বপ্রধান উপাদান কোনটি? অক্সিজেন। পরের প্রশ্নে আসি। এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক্যারেস প্রথা অনুষ্ঠিত হয় কোন দেশে? ক্যারেস প্রথা অনুষ্ঠিত হয় পাকিস্তানে। শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পত্তি হচ্ছে গ্রাফাইট। একটি মৌলিক খনিজ এর নাম হচ্ছে, অর্থাৎ মৌলিক খনিজ পদার্থের নাম হচ্ছে তামা, সোনা, রূপা ইত্যাদি। কোন প্রতিবেশী দেশ? পরে প্রশ্ন আসি। কোন প্রতিবেশী দেশে 3 দিকে ভারতের সীমানা রয়েছে? বাংলাদেশের। ড্রাগন কোন দেশকে বলা হয়? ড্রাগন। 5 দাগে কোন দেশকে বলা হয় ড্রাগন? চীনকে বলা হয় ড্রাগনের দেশ। সার্কের পুরো নাম, অর্থাৎ 6 দাগে প্রশ্ন দেখো। সার্কে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে। সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ দক্ষিণ ভারতের এই দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলি রয়েছে, সেই দেশগুলির শান্তি, স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রগতি, বাণিজ্যিক লেনদেনের বৃদ্ধির উদ্দেশ্যে এই সংস্থাটি গঠিত হয়েছিল। 8 দাগে শ্রীলঙ্কাকে কেন দারুচিনি দ্বীপ বলা হয় বা দারুচিনি? এখানে প্রচুর পরিমাণে মশলা উৎপাদিত হয়। বিশেষ করে দারুচিনি সব থেকে বেশি উৎপাদিত হয়, যা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই জন্য একে দারুচিনির দ্বীপ বলা হয়। ক্যারেস প্রথা কি? তাহলে ক্যারেস প্রথা হচ্ছে এক ধরনের জলসেচ ব্যবস্থা। এটি পাকিস্তানের পশ্চিমের দিকে যে শুষ্ক অঞ্চল, সেই অঞ্চলে এই জলসেচ প্রথা চালু রয়েছে। নেপালের শিল্পের প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প, এবং এই শিল্পের মাধ্যমে প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক অর্থ উপার্জন করে নেপালের সরকার। কাকে বজ্রপাতের দেশ বলা হয়? দেখো, বজ্রপাতের দেশ বলা হয়, আর 11 দাগের প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, কারণ এখানে প্রতি বছর প্রবল বৃষ্টিপাত হয় এবং বজ্রপাত সহ, সেই জন্য একে বজ্রপাতের দেশ বলা হয়। 12 দাগে দেখো, অপসারী পাত
অপসারী সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? 12 দাগে দেখো, 13 দাগে নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে রাখো। যদি মনে করো যে এখান থেকে উত্তর লিখবে তাও লিখতে পারো, এবং যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় সেক্ষেত্রেও কমেন্ট করতে পারো, আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখেলা বলতে কি বোঝো? 15 দাগ। অর্থাৎ এই প্রশ্নগুলি কখনো 1 নম্বরে কখনো 2 নম্বরে এসে থাকে। দেখো 3 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলি এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সেগুলি হচ্ছে, দেখো 1 দাগে তোমরা ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। দেখো 2 দাগে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? ব্যাখ্যা। ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো। দেখো 3 নম্বরের প্রশ্ন, ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের পি এবং এস তরঙ্গের মধ্যে পার্থক্য। পি এবং এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। দেখো 5 দাগে অপসারী ও অভিসারী পাতের সীমানার মধ্যে পার্থক্য লেখো। অপসারী ও অভিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো। এবং 6 দাগের যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো তোমরা সহায়িকার থেকে, নিজের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখো তারপরে প্রশ্ন, বড় প্রশ্ন হিসাবে একটি বড় প্রশ্ন লিখতে হবে। দেখো আগ্নেয় শিলা কাকে বলে? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্নে আসি, পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো, এবং পাললিক শিলার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ জীবাশ্ম কি? পরের প্রশ্নে আসি আমরা, বড় প্রশ্নের। দেখো ভূমিকম্পের ফলাফল সম্পর্কে যা জানো লেখো। ভূমিকম্পের ফলাফল সম্পর্কে জানানো লেখো। নিশ্চয়ই তোমরা জানো ভূমিকম্পে জীবন ও সম্পত্তি হানি হয়, পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, জলধারা ভেঙে যেতে পারে, বন্যার সম্ভাবনা দিতে পারে, সুনামি সৃষ্টি হতে পারে। দেখো পরের প্রশ্নে আসি, উৎপত্তি অনুসারে ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। পরের প্রশ্নে আসা যাক 5 নম্বরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরস্থ ভাগ, মানে পৃথিবীর ভিতরে যে ভাগ 3টি স্তর আছে সেই 3টি স্তরের নাম উল্লেখ করে যে কোনো একটি স্তর সম্পর্কে বিবরণ, মানে বিস্তারিত বিবরণ দাও। এই প্রশ্নগুলি বড় প্রশ্ন হিসাবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা পড়লে 15 মার্ক কমন পাবে আশা করা যায়। এরকম ভিডিও পেতে এবং সাজেশন পেতে বা অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমার যে চ্যানেলটি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়।